হ্যালো গাইস, সবাইকে ওয়েলকাম জানাই আবারও একটা ব্লগে। আজকে অনেক দিন পর আমি আবার একটা ব্লগ স্টার্ট করলাম। এই কদিন ধরে আমি নিজেও ছিলাম অসুস্থ, আর এদিকে আমার সিচুয়েশনও ছিল না ভিডিও করার মতন। ডেলি ব্লগ এই কারণে আমার হয় না। আর এখন সকাল বাজে, তাও ধরে রাখো 12টা, আর এখন আমি ফুল তুলতে এসেছি। ফুল তুলতে গাছে ফুল রয়েছে অনেক, তো পুজো দেবো আজকে। এই দুদিন ধরে পুজো দিতে পারিনি। তো এই দেখো এখানে এই যে এই জবা ফুলগুলো তুলেছি। আর এইদিকে দেখো, একা ব্লগ করলে এই একটা সমস্যা। দাঁড়াও তোমাদের দেখাই। এদিকে আমাদের লোকেশনটা দেখেছো কত সুন্দর, ভেতরে একটা ফুল ফুটে রয়েছে। এই যে ফুল তুলে ফেলেছি। কিছু গাছের সাথে তোমাদের পরিচয় করাই। এই গাছটা কিন্তু আমার কাকা বাড়িতে, ওই যে দাদু রয়েছে ভেতরে বসা। আর এইদিকে দেখো, এইদিকে দেখো এই গাছটা দেখো। এটা কিন্তু কি গাছ দাদু? এটা মৌসুম্বি লেবু না? এটা মৌসুম্বি লেবু গাছ তো। এটা কিন্তু মৌসুম্বি লেবু গাছ কাকা লাগিয়েছে। তা এই মৌসুম্বি লেবু যে একবার খাবে তার মনে হবে না দ্বিতীয়বার খাই, এত বাজে খেতে এই লেবুগুলো। দেখার জন্য সুন্দর, কাকা অনেকবার বলে কেটে ফেলবে, কিন্তু আমরা বলি যে না, কেটো না, থাক, বাড়িতে গাছগুলো থাকতে দেখলে তো ভালো লাগে। তো এখন চলো এবার একটু টগর ফুল তুলে নিই। আজকে সারাদিন কি করব একটু একটু করে তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করার চেষ্টা করব। এই কদিন ব্লগ দিইনি, তাই ভাবলাম আজকে একটা ব্লগ করি সারাদিনের। এরপর দেখো আমি কিন্তু গাছের থেকে কিছু টগর ফুল তুলে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে আমি বৃষ্টি ঝড় ভালোবাসি, সত্যিই আমি ভালোবাসি। ঝড় মানে কারোর ক্ষতি হোক সেটা আমি মোটেও চাই না। আমি কোনো দিনের নেই কারোর কোনো দিন ক্ষতি চাইনি আর চাইবো না। তবে এই যে প্রত্যেক দিন এরকম বৃষ্টি হচ্ছে না, এটা একদম ভালো লাগছে না। প্রচণ্ড মানে কি বলবো, ইরিটেট লাগছে, না কোথাও বেরিয়ে কাজ করতে পারছি না কোনো কিছু। এরপর দেখো কথা বলতে বলতে ফুল তুলে নেওয়ার পরে আমার কিছু পার্সেল রিটার্ন দেওয়ার ছিল, যেইগুলো কিন্তু আমি রিটার্ন দিয়ে নিয়েছিলাম। আর সত্যি বলতে এই প্রত্যেক দিন আমার কিন্তু পার্সেল আসতেই থাকে। এর জন্য আমার মা আমাকে কোন দিন ঘর থেকে বার করে দেবে, সত্যি এটাই হবে। কোন দিন তোমরা ভিডিওতে দেখতে পাবে যে আমাকে আমার মা ঘর থেকে বার করে দিয়েছে। যাই হোক, শুধু রিটার্ন দেওয়া অবধি সমাপ্ত না, রিটার্ন দিয়ে প্লাস আবার একটা পার্সেল নিয়ে এসেছি। রিটার্ন নিয়ে গেছে কিছু পার্সেল, আর কিছু পার্সেল আমাকে দিয়ে গেছে। যাই হোক, এরপরে কিন্তু আমি তোমাদের ওপেনিং করে দেখাই পার্সেলগুলো। আর সত্যি বলতে আমি বেশিরভাগ প্রোডাক্টই কিন্তু মিশো থেকে পারচেস করি, খুবই সুন্দর। আমি বেশিরভাগ জিনিসই মিশো থেকে নিই। আর সত্যি কথা বলতে অনেকেই বলে মিশোর কোয়ালিটি ভালো হয় না, আমার প্রোডাক্ট ভালো আসে না, কিন্তু সত্যি সত্যি আমার প্রোডাক্ট সম্পূর্ণ সব জিনিসই মোটামুটি ভালোই আসে মিশো থেকে। আর এরপর দেখো আমি কি ওপেনিং করছি বলো তো। আর সত্যি কথা বলতে আমার না পারফিউমের প্রতি এত ভালোবাসা, যখনই আমি পারফিউম দেখি সেটা যে ব্র্যান্ডেডই হতে হবে এরকম কোনো মানে নেই। আমি তোমাদের এর আগেও একটা ভিডিওতে বলেছি, সেরকমই দেখো আমি কিন্তু একটা চকলেট পারফিউম অর্ডার করেছিলাম। আর স্মেলটা কিন্তু দারুণ। সত্যি কথা বলতে খুব একটা বেশি দাম না, একদম রিজনেবল প্রাইস ছিল। তোমরা যদি নিতে চাও এখান থেকে স্ক্রিনশট নিয়ে মিশোতে সার্চ করতে পারো, আশা করি তোমরা পেয়ে যাবে। যেটার মানে স্মেলটা তোমার ভীষণ ভালো লেগেছে। দেখো আমার মুখ দেখে তোমরা বুঝতে পারবে, মানে আমি এতটা এক্সপেক্ট করিনি, বাট এক্সপেকটেশনের বাইরে ছিল। এত সুন্দর, পুরো চকলেটের মতন গন্ধ ছিল পারফিউমটার। আমার জন্য এটা, তোমার জন্য এটা চুড়িদার। আমার জন্য একটা গেঞ্জি অর্ডার কর তাড়াতাড়ি। শর্ত চুপ করতে, চুড়িদার এটা। ও চুড়িদারটা কি সুন্দর। এই চুড়িদার তুই পরবি, মাঝখান থেকে চুড়িদার ধরে ছিঁড়ে ফেলে দেবো। এদিকে শুনতে পাচ্ছ তো, আমি এক একটা প্যাকেজিং ওপেনিং করছি, আর এই দিক থেকে রাজদীপ ভক ভক করেই যাচ্ছে। তোমরা জানো না আমি যা কিছু কিনবো সবেতেই জ্বালা, আর কি করা যাবে, কিছু তো করার নেই, মেনে নিতেই হবে। যাই হোক, এরপরে দেখো দেখতে দেখতে আবারও আমার একটা পার্সেল চলে এসেছিলো। এটা এসেছিলো ফ্লিপকার্টের থেকে। মানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাকে ঘর থেকে বের করে দেওয়ার কি রিজন। আমার মা এই পার্সেল গোছাতে গোছাতে আর আমার পেছনে টাকা দিতে দিতে আমার মার কিন্তু একেবারে মানে কি বলবো, মানে আমার মা আমাকে সত্যিই কোনদিন ঘর থেকে বার করে দেবে। মানে এটা তোমরাও একটু কমেন্ট বক্সে জানিয়ে যেও যে কারা কারা এইরকম পার্সেল নেওয়ার জন্য, মানে এই জিনিসপত্র কেনার জন্য মা বাবার কাছে বকুনি খাও। আমি তো সেই লেভেলের বকাঝকা খাই। যাই হোক, ফ্লিপকার্টের থেকে এসেছিলো এটা আমার একটা শাড়ি। মানে এটা আমার এক্সপেকটেশন ছিল না, সত্যি সত্যি। এর থেকে আমার মিশো অনেক ভালো। মিশোতে আমি যেরকম প্রোডাক্ট দিই সেরকমই আসে। আর এদিকে দেখো ফ্লিপকার্টে আমি এটা অর্ডার দিয়েছিলাম একটা শাড়ি, এখন নতুন ট্রেন্ডিংয়ে বেরিয়েছে মিরর শাড়ি।
কালারটা ছিল একেবারেই আলাদা, মানে যেটা ছিল একদম ডিপ একটা কালারফুল, কিন্তু এটা যখন এসছে এতটা মানে খারাপ কোয়ালিটি, আমার একদম পছন্দ হয়নি। মানে তোমরা কারা কারা দেখেছো জানি না, এই শাড়িগুলো খুব ট্রেন্ডিংয়ে বেরিয়েছে, ভেবেছিলাম যে এই শাড়িটা বেশ ভালো আসবে, ভালো হবে, কিন্তু সত্যি ভীষণ জঘন্য এসছে, আমার একদম পছন্দ হয়নি, আমি রিটার্ন করে দিই। দেখো এই পার্সেল ওপেনিং করে কিন্তু আমি বড় মাকে দিয়ে নিয়েছিলাম। যত জায়গায় যাই না কেন শান্তি এক জায়গাতেই, সেটা হচ্ছে কি আমার বড় মা, তারা মা, এরাই। পৃথিবীতে যাই হয়ে যাক না কেন স্বার্থপর মানুষ সব থাকবে, কিন্তু সব থেকে পাশে যারা থাকবে সেটা হচ্ছে গিয়ে বড় মা। দেখাও, দুইটা দাঁত উঠছে, দুইটা দাঁত উঠছে তোমার। হ্যাঁ টুনটুন, একটু ভেঙাই দাও তো, একটু ভেঙাও, দেখ 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 কিরম করে, দেখ দেখ। ওই না, ডাকো, বলো আয় আয়, বলো আহ আহ, বলো, ডাকো ডাকো পাখি, এর মাথা দিয়ে এরম করে ডাকো, আয় পাখি আয় আয়। তো আমার কদম গেছিল বিয়ে বাড়িতে ঘুরতে, একটু আগে আমার কদম এসছে, আমাদের কি মজা তাই না? একটু একটু টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা টাটা। আমার বাবা যাচ্ছে, আমার বাবাকে টাটা করছে, টাটা। দেখো এখন আমি কদম, আমার ভাই আছে ক্যামেরার ওপাশে, আমাদের এখানে একটা খেলা চালানো হবে আমাদের পাড়ায়, সব বাচ্চারা দাঁড়া, ওই দেখো সবাই এই যে এখানে খেলা হবে। আর সত্যি কথা বলতে আমাদের পাড়ায় এইগুলো মজা, গ্রামে এইগুলোই হচ্ছে মজা, যেগুলো অন্য কোথাও পাওয়া যায় না। আর একটা কথা বলি, এই যে ছোট ছোট বাচ্চারা আছে না, এই যে শিশুরা, এদের দিয়ে ভালো আর কেউ হয় না, এরা আর পশু পাখিরা যারা, কারণ এদের মনটাও যেরকম কাগজের মতন, ঠিক এরা ভালোবাসা পেলে ভালোবাসা দিতে জানে, ঠিক পশু পাখি এরাও কিন্তু ঠিক সেরকমই। মানুষের থেকে, মানে যারা মানুষ বলবো কি, মানুষরূপে কিছু অমানুষগুলো যারা মানে ভালোবাসা নিতেও জানে না, দিতেও জানে না, তাদের থেকে আমি মনে করি দূরে থাকাই শ্রেয়। এর থেকে এরকম ছোট ছোট দুধের শিশু আর পশু পাখিদের ভালোবাসা অনেক ভালো, এদের কাছ থেকে ভালোবাসা পাওয়া যায়, তাই না কদম? তাই না বলো? হ্যাঁ। কোন তেল মাখো, কিভাবে যত্ন করো, তুমি চুলের কিভাবে কেয়ার নাও, আরো অনেক প্রশ্নে আমাকে মানে জর্জরিত করা হয়। তো সত্যি কথা বলতে কি, আমি চুলের কোনো যত্ন করি না, করার সময় পাই না। আমার একটা বেশ বড় সড়ো সংসার, 2 ছেলে, তারপরে ধরো ভিডিওর কাজ আর অন্যান্য কাজ নিয়ে আমি ভীষণ ব্যস্ত, তো সেই কারণের জন্য সেইভাবে আমি চুলের যত্ন করি না। তবে গত 6-7 মাস ধরে আমি একটা চুলের তেল ব্যবহার করছি, যেটা ব্যবহার করে আমি নিজে ভীষণ স্যাটিসফাইড। তো এই চুলের তেলটা দেবজানিজ হোমমেড একটা তেল, এটা কিন্তু আমি অ্যাডভার্টাইজের জন্য করছি না, আমি স্ক্রিনশট দিচ্ছি, দেখো এটা ওর সাথে আমার অরিজিনাল চ্যাট, এবং সেটা আমি তোমাদের এখানে প্রোভাইড করছি, যে এটা কিন্তু কোনো রকম অ্যাডভার্টাইজের জন্য না। তো ওকে আমি বলেছিলাম তোমার চুলের তেলটা আমার ভীষণ রকম শ্যুট করেছে, তো আমাকে যেন তেলটা তুমি পাঠিও। তো সেই জন্য ও আমাকে গতকাল আবারও কুরিয়ার করে তেল পাঠিয়েছে, এবং দেখো তেলের সাথে সাথে একটা শ্যাম্পুও পাঠিয়েছে। শ্যাম্পুটা তো অবশ্যই সুন্দর, তেলটা হচ্ছে তোমার 100% সুন্দর। তো আমার খুবই কাজে লাগে এই তেলটা, যেহেতু অর্গ্যানিক একটা তেল এবং হোমমেড একটি তেল, তাই এই যে চুলের কোনো যত্ন নেই, কোনো কিছু নেই, সত্যি কথাই নেই, আমি সময় পাই না, এবং তারপরেও চুলটা মানে চুল আঁচড়াতে গিয়ে 1 ফোঁটা চুল ওঠে না, মানে ওই 1-2 পিস চুল ওঠে, সেরকম ভাবে চুল অনেকের দেখেছি একদম গোছা গোছা চুল উঠে যায়, সেইভাবে কিন্তু চুল ওঠে না। তো সেই কারণের জন্য আমি এটা মানে তোমাদেরকে দেখালাম, এটা কিন্তু কোনো প্রমোশন না, অ্যাডভার্টাইজ না, এটা আমার অরিজিনাল একটি রিভিউ, আমি রিভিউটা শেয়ার করলাম। তো চলো টাটা। তো দেখো আমি এই বিকেলবেলাতে আবার রেডি হয়ে এখন বেরোলাম, বিকজ গোবরডাঙ্গাতে আমার প্রোডাক্ট থাকে, প্রোডাক্টগুলো শেষ, দোকান থেকে ফোন করে বললো, তো সেগুলোই দিয়ে আসতে যাচ্ছি। আর এইদিকে দেখো আমি হাঁটছি ঠিকই, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তোমরা বুঝতে পারছো না। এখন দেখা যাক কত দূর আমি বৃষ্টি ছাড়া যেতে পারি। আর এগুলো যা নিতে গিয়ে ওয়েট হয়ে যায় গাইজ, আমার এত কষ্ট হয় কি বলবো, তবুও জীবনে কষ্ট তো করতেই হবে, কষ্ট না করলে কিছু হবে? আজকালকার দিনে তো মানে কষ্ট ছাড়া কোনো কিছু হয় না, আর এটা ছাড়া কিচ্ছু হয় না, কেউ দাম দেয় না। তো চলো যাওয়া যাক। আর সবাইকে বলবো, যারা যারা আমাদের প্রোডাক্ট নিতে চাইছো, আমাদের অল ইন্ডিয়া প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো হোম ডেলিভারি নেওয়ার জন্য। আর যারা যারা উইদাউট ডেলিভারি চার্জ, বা অনেকের আছে যাদের ফোনপে নেই, তারা গোবরডাঙ্গাতে এসে প্রোডাক্ট নিতে পারো। আর এদিকে দেখো আমাদের পাড়ায় কিন্তু ছোট ছোট ভাইয়েরা খেলা চালিয়েছিল, ওদের আবদার আমাকে কিছু দিতে হবে, সেই জন্য আমি কিন্তু ওদের কিছু দিয়েছিলাম। মানে এটা আমার কাছে একদমই সামান্য, ছোট ভাইদের আবদার রাখার জন্য, তাই ওরা এইখানে কিন্তু ওই যে ছোটো ছোটো মেমেন্টোগুলো নিয়ে এসেছিলো। যাই হোক, আমাকে বলছিল যে রাতের বেলা কিন্তু আসিস, কিন্তু ওই দিন এত বৃষ্টি নেমেছিল, আমি সত্যি আলটিমেটলি আর যেতে পারিনি। যাই হোক, এরপরে কিন্তু আমি এই যে গোবরডাঙ্গা স্টেশনে রাধারানী সব, যারা তোমরা
এসে নিয়েছো, এই সব থেকে প্রোডাক্ট পারচেস করেছো, তারা তো অবশ্যই জানবে। তারা অবশ্যই এই সব থেকে কিন্তু প্রোডাক্ট দেখে ভিজিট করে নিতে পারো, কোনো ডেলিভারি চার্জ লাগবে না। আর যারা হোম ডেলিভারি নিতে চাইছো তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। এখানে তো তোমরা যারা গোবরডাঙ্গা থেকে আসবে, এখানে যে ট্যান রিমুভাল সোপ আর গ্লোয়িং সোপটাও পাচ্ছ। আর এর সাথে সাথে যদি কারোর হেয়ারে কোনো প্রবলেম থাকে, মানে সিরামের প্রয়োজন হয়, তাহলে তোমরা এই দিদি বা ওখানে আরও দিদিরা রয়েছে, সবার কাছে জিজ্ঞেস করবে, সিরাম তোমরা এখান থেকে চুল দেখিয়ে সাজেস্ট করে দিয়ে দেবে। হ্যাঁ, আর দেখো লাইফে তো সব কিছুর দরকার আছে। আর আমার না সত্যি কথা বলতে কাজবাজ করার পরে মনে হয় কি, মাইন্ডটা ফ্রেশ করার জন্য বাস আমি একটু প্রকৃতিটাকে উপভোগ করব, তাহলে আমার মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। না আমি কোথাও দাঁড়াই সবসময়, না আমি কোথাও কিছু খাই, জাস্ট আমি রাজদেবের সাথে একটু বাইকে করে ঘুরি, মানে প্রকৃতিটাকে উপভোগ করি, এটুকুতেই আমার শান্তি। যাই হোক, এরপর মাইন্ডটাকে ফ্রেশ করে কিন্তু আমি বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে এসে আবারও কাজ, ওই যে দেখছো তেল করার জন্য কিন্তু বসিয়ে দিয়েছিলাম। মানে আমার লাইফে যে আমি কিরম লেভেলের প্যারায় থাকি আর কি বলবো। যাই হোক, এরপর অনেক দিন পর মনে হলো রাতের বেলা একটু ভাত খাই, কারণ রাতের বেলাতে এখন ভাত খাওয়া বন্ধই করে দিয়েছি, কারণ একটু ডায়েটের মধ্যে চলছি। এরপর আর কি মা গরম গরম ভাত করেছিল, তাই একটু ফ্যান ভাত আর সাথে একটু তরকারি নিয়ে খেতে বসে গেছিলাম। আর এদিকে একটু মোবাইল দেখতে দেখতেই খাচ্ছিলাম। আজকের ব্লগটা এটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ। সবাইকে টাটা, সুস্থ থেকো এবং